হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আজকে আমরা ক্লাস 12 সেমিস্টার 4 এর বিজনেস স্টাডিজ বিএসটিডির সিলেবাস অ্যান্ড কোশ্চেন পেপার প্যাটার্ন কীরকম হবে সেই সম্বন্ধে আমরা জানব। কী ধরনের প্রশ্ন আসবে, কোন চ্যাপ্টার থেকে কীরকম প্রশ্ন আসবে, সেই প্যাটার্নটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে চ্যাপ্টারগুলো কি কি আছে সেটা একবার ভালো করে দেখে নাও। ফার্স্ট, স্টাফিং, ডাইরেক্টিং, কন্ট্রোলিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল মার্কেট, মার্কেটিং ম্যানেজমেন্ট। ঠিক আছে, এই তোমাদের 6টা চ্যাপ্টার তোমাদের কিন্তু এবারে যে সেমিস্টার 4 সেইখানে এই 6টা চ্যাপ্টার রয়েছে। স্টাফিং কর্মী নিয়োগ, ডাইরেক্টিং নির্দেশনা, কন্ট্রোলিং মানে নিয়ন্ত্রণ, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট দ্যাট মিনস আর্থিক ব্যবস্থাপনা, ফিনান্সিয়াল মার্কেট আর্থিক বাজার, আর মার্কেটিং ম্যানেজমেন্ট। ঠিক আছে, এই টোটাল 6টা চ্যাপ্টার তোমাদের সিস্টেমে বা তোমাদের সিলেবাসে সেমিস্টার 4-এর সিলেবাসে আছে। এবার তোমরা জানো টোটাল 40 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, তোমাদের এবারে রিটেন এক্সাম হবে। এবার তো আর এমসিকিউ নেই, এবারে তোমাদের পরীক্ষা হবে রিটেন, দ্যাট মিনস তোমাকে লিখতে হবে। এবার কি কি প্রশ্ন আসবে, কোন চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসবে। ফার্স্ট, স্টাফিং। এই যে স্টাফিং যে চ্যাপ্টারটা আছে এখানে দেখো আমরা 3টে ভাগে ভাগ করেছি। এসএকিউ 2 মার্কসের মানে ছোট্ট শর্ট টাইপ অফ অ্যান্সারের, যেটা শর্ট টাইপ অ্যান্সার কোশ্চেন সেটা 2 মার্কসের একটা প্রশ্ন মানে 2 মার্কসের প্রশ্ন। একটা শর্ট কোশ্চেন আছে 3 মার্কসের জন্য, একটা ডেসক্রিপটিভ প্রশ্ন আছে 5 মার্কসের। দ্যাট মিনস তোমাদের 3 ধরনের কোশ্চেন আসবে, একটা 2 মার্কসের, একটা 3 মার্কসের জন্য, একটা 5 মার্কসের জন্য। ঠিক আছে, তো এসএকিউ যেটা স্টাফিং আছে সেখান থেকে একটা 2 মার্কসের প্রশ্ন থাকবে। ঠিক আছে, আর একটা থাকবে ডেসক্রিপটিভ 5 মার্কসের একটা কিন্তু বড় প্রশ্ন স্টাফিং চ্যাপ্টার থেকে তোমাদের আসতে চলেছে। একটা 2 মার্কসের জন্য প্রশ্ন, শর্ট টাইপ অফ প্রশ্ন, শর্ট কোশ্চেন, ছোট ছোট খুব কম মানে 2-3 লাইনে যেটা উত্তর দেওয়ার জন্য। একটা থাকবে ডেসক্রিপটিভ 5 মার্কস, তার মানে তোমাকে সেটা ওয়েল ম্যানারে ভালো করে পয়েন্ট টু বি পয়েন্ট করে সেটা কিন্তু লিখতে হবে। ঠিক একই রকমের ডাইরেক্টিং চ্যাপ্টারটা যদি দেখো, নির্দেশনা, সেই চ্যাপ্টারেও কিন্তু একটা 2 নাম্বারের প্রশ্ন আছে, একটা 2 মার্কসের প্রশ্ন আর একটা 5 মার্কসের প্রশ্ন। মানে এখানেও যদি তুমি দেখো ডাইরেক্টিং বা নির্দেশনা চ্যাপ্টার থেকেও কিন্তু একটা বড় প্রশ্ন তোমাদের আসতে চলেছে। নেক্সট, কন্ট্রোলিং নিয়ন্ত্রণেও কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসবে 2 নাম্বারের, একটা প্রশ্ন আসবে 3 নাম্বারের। টোটাল এই চ্যাপ্টারে 5 মার্কস অ্যালট করা আছে। কন্ট্রোলিং চ্যাপ্টারে টোটাল অ্যালট মানে কন্ট্রোলিং চ্যাপ্টার থেকে 5 মার্কসের প্রশ্ন আসবে, একটা 2 নাম্বারের, একটা 3 নাম্বারের প্রশ্ন। এখান থেকে কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্ন কন্ট্রোলিং থেকে দেওয়া যাচ্ছে না। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে একটা 3 মার্কসের 3 মার্কসের প্রশ্ন আছে, শর্ট টাইপ অফ কোশ্চেন, একটা কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্ন। তার মানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে কিন্তু তোমাকে একটা বড় প্রশ্নকে একটু অ্যাটেন্ড করতে হচ্ছে। ঠিক আছে, এই চ্যাপ্টারে টোটাল অ্যালোটেড মার্কস হচ্ছে 8 মার্কস রয়েছে। ফিনান্সিয়াল মার্কেট অর্থনৈতিক যে বাজার, সেই যে চ্যাপ্টারে একটা তোমার 2 নম্বরের প্রশ্ন আছে আর দুটো 3 মার্কসের প্রশ্ন আছে। এখানে টোটাল 8 নম্বর অ্যালট করা হলেও এই চ্যাপ্টারে কিন্তু তোমার ডেসক্রিপটিভ প্রশ্ন নেই। এখানে একটা 2 নম্বরের প্রশ্ন আর দুটো 3 মার্কসের প্রশ্ন আসবে। তো ফিনান্সিয়াল মার্কেট চ্যাপ্টার থেকে কিন্তু তোমার দুটো 3 মার্কসের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। নেক্সট হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্টের টোটাল অ্যালোটেড মার্কস হচ্ছে 5। এই চ্যাপ্টারেও একটা 2 নম্বরের প্রশ্ন আর একটা 3 নম্বরের প্রশ্ন আসছে। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল কোশ্চেনের প্যাটার্ন, মানে কোন চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসবে, কিরম ধরনের প্রশ্ন আসবে। তাহলে দেখে নাও, যদি 2 মার্কসের কথা বলো, 2 মার্কসে তোমাকে টোটাল 5টা অ্যাটেন্ড করতে হবে 2 মার্কসের জন্য। 3 মার্কসে দেখো তোমাকে 5টা অ্যাটেন্ড করতে হবে। 2 মার্কসের তোমাকে 5টা প্রশ্ন, 3 মার্কসের তোমাকে 5টা প্রশ্ন অ্যান্ড 5 মার্কসের তোমাকে 3টে প্রশ্ন। দ্যাট মিনস 3টে ডেসক্রিপটিভ প্রশ্ন, বড় প্রশ্ন। 3 নম্বরের 5টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 2 মার্কসের 5টা প্রশ্ন। এইভাবে তোমার টোটাল 40 মার্কসের এক্সামিনেশন হবে। বাকি যে 20 মার্কস রয়েছে সেটা কিন্তু তোমাদের প্রজেক্টের উপর ডিপেন্ড করছে। দ্যাট মিনস তোমরা যে প্রজেক্টটা স্কুলে জমা দিচ্ছ, সেই স্কুলে কেমন প্রজেক্ট জমা দিচ্ছ সেটার উপর ডিপেন্ড করছে কিন্তু বাকি 20 মার্কস। তো আর বাকি যে 40 মার্কস যেটা তোমরা বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ, সেখানে যে কোশ্চেন প্যাটার্নটা থাকবে সেই কোশ্চেন প্যাটার্নটা কিন্তু এরকমই থাকবে। ঠিক আছে, তো কোশ্চেন প্যাটার্নটা ভালো করে বুঝে নাও।
এইটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। খাতায় চাইলে লিখে রাখো যে এই চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন আসছে, এই পুরো স্ট্রাকচারটা কিন্তু খাতায় বানিয়ে নাও এবং ভালো করে মেমোরাইজ করে নাও। এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের প্রশ্ন আসবে, এই চ্যাপ্টার থেকে 5 মার্কসের প্রশ্ন আসবে। এরপরে নেক্সট যখন আমরা বিএসটিডির সাজেশনস দেবো তোমাদেরকে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, সেখানে কিন্তু আমরা এইভাবেই মেনশন করে দেবো এই চ্যাপ্টারে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এবার সেখান থেকে তোমরা তোমাদের মতো করে পড়ে নিতে পারবে, ঠিক আছে? সেই হেল্পটুকুনি আমি তোমাকে করে দেবো, কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু জানিয়ে দেবো পরে। তার আগে তোমাদের কিন্তু নিজে থেকে বইটা আগে পড়ে নিতে হবে। সাজেশনস পড়ে গিয়ে কিন্তু এক্সাম হলে কিন্তু তুমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে না কোনো দিনই। সাজেশনস তোমাকে কিছু প্রশ্ন হয়তো সেই প্রশ্ন মিলে যাবে, কিন্তু 25-30 মার্কস মিলে গেল, কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতে কিন্তু 40 মার্কসেরই হবে। তুমি যত বেটার রেজাল্টস করবে, তোমার মানে যত বেশি পড়ে যাবে, তত বেশি কিন্তু তুমি এই 40 মার্কসের মধ্যে অ্যাটেন্ড করতে হবে। তোমার ইচ্ছা থাকবে সবসময়, আমি বলবো সবসময় তুমি 40 মার্কসেরই কারেক্ট অ্যান্সার করে আসো, ঠিক আছে? কারণ যত বেটার রেজাল্ট করবে তত বেটার কলেজে কিন্তু তুমি চান্স পাবে। তাহলে একবারেই কিন্তু এই চ্যাপ্টারটা পড়ে যাব না বা এই চ্যাপ্টারটা খুব কঠিন হয়ে যাচ্ছে এরকম কিন্তু কিছু নয়। তোমরা যদি একটু ভালো করে মন দিয়ে পড়ো, সবকটা চ্যাপ্টারই দেবে তোমার 2-3 বার পড়লে, একটু ইউটিউব দেখে পড়ো বা বিভিন্ন যে লেকচার আছে একটু মজার ছলে পড়ো, দেখবে ইজিলি এই চ্যাপ্টারগুলো খুব ইজিলি তোমাদের মেমোরাইজড হয়ে যাচ্ছে। এমন কিন্তু কোনো চ্যাপ্টার খুব কঠিন নয়। আমি টিচার হিসাবে আমি বলছি না যে চ্যাপ্টারগুলো কঠিন হবে, আমি পার্সোনালি বলছি এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ইজি, যদি সেটা তুমি একটু এনজয়মেন্ট নিয়ে পড়ো। এনজয়মেন্ট নিয়ে পড়লে যে কোনো জিনিস খুব ইজি হয়ে যায়, যে কোনো কাজ। তো তোমরাও যেমন যদি এরকমভাবেই পড়ো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারগুলো ইজিলি তুমি কমপ্লিট করে নিতে পারবে। যত ভালো রেজাল্ট করবে ভালো কলেজ পাবে, এটা মাথায় রাখবে সবসময়, ঠিক আছে? তো এটা তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, যাতে তারাও কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে জানতে পারে। আর ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।